হাই এভরিওয়ান। তাহলে আমরা লাস্ট ক্লাসে কি পড়েছিলাম? ফিচার্স অফ ডিরেক্ট স্পিচ আর এক্সাম্পল দেখেছিলাম। তার এক্সাম্পল দিয়ে আমরা শিখেছিলাম ফিচার্স অফ ডিরেক্ট স্পিচ কি আর কতগুলো। আজকে আমরা দেখব ফিচার্স অফ ইনডিরেক্ট স্পিচ কী কী। তাহলে প্রথমে না আমি ফিচারগুলোকে, চারটে ফিচার, সেগুলোকে আমি পড়ে নিচ্ছি, ঠিক আছে, মানে বুঝিয়ে দিচ্ছি একবার, তারপরে আমি এক্সাম্পলটা শো করছি। প্রথম ফিচার হচ্ছে ইনডিরেক্ট, মানে ডিরেক্ট থেকে যখন আমরা ইনডিরেক্ট স্পিচে যাই তখন কিছু গ্রামাটিক্যাল চেঞ্জেস হয়, সার্টেন গ্রামাটিক্যাল চেঞ্জেস টেক প্লেস। এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে একটা লিঙ্কার ইউজ হয়, ইউজ অফ লিঙ্কার দ্যাট। এই দ্যাট লিঙ্কারটা ইউজুয়ালি বসে বিফোর ডিরেক্ট অর রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে। আর কোথায় বসে? এই ডিরেক্ট বা রিপোর্টেড স্পিচ যেখানটা আমরা লিখছি তার ঠিক আগে বসে। তারপরে থার্ড পয়েন্ট হচ্ছে আমাদের প্রোনাউনটা চেঞ্জ হয়। মানে প্রোনাউনটা চেঞ্জ হয়, কোটেশনের মধ্যে যে প্রোনাউনটা থাকে সেটা ইউজুয়ালি চেঞ্জ হয়। মানে যদি ওখানে আই থাকে তাহলে শি হতে পারে বা হি হতে পারে, ভি থাকলে দে হতে পারে, এরকম আর কি। আচ্ছা, ভার্ব, এই কোটেশনের মধ্যে যে ভার্বটা হয় সেটা ইউজুয়ালি চেঞ্জ হয়। তো যেমন ধরো ইউজুয়ালি চেঞ্জ হয়, এবার সেটা আবার কিছু কিছু জিনিসের ওপর ডিপেন্ড করে, যেরকম কখনো কখনো রিপোর্টিং ভার্বটার ওপর, রিপোর্টেড ভার্বের ওপর ডিপেন্ড করে, ঠিক আছে। তাহলে এখানে একটা এক্সাম্পল দিচ্ছি আমি তোমাদের, যেরকম অ্যাম যদি থাকে, অ্যামটা চেঞ্জেস টু ওয়াজ অ্যান্ড এক্সেট্রা এক্সেট্রা, ঠিক আছে, আরও নানা রকমের চেঞ্জেস হয়। এবার আমরা একটা এক্সাম্পল দেখছি। এই দেখো, ডিরেক্ট স্পিচের এক্সাম্পল। প্রথমে আমি ভাগ করেছি এখানে এই সেন্টেন্সটাকে, কোন পোর্শনটাকে কি কি বলে এটাকে আমি ভাগ করছি। তো দ্য এক্সাম্পল অফ ডিরেক্ট স্পিচ ইজ মালা সেড আই অ্যাম ভেরি হ্যাপি। তো মালা ইজ এ স্পিকার, মালা হলো স্পিকারের বাংলা বক্তা। Said, as I said in the last class, said here is a reporting verb, and the reporting verb is in past tense. এটা past tense এ আছে। এবার ডিরেক্ট স্পিচটা কোটেশনের মধ্যে কি আছে? ডিরেক্ট স্পিচ তো কোটেশনের মধ্যে সবসময় বসবে, তো সেখানে আছে কি আই অ্যাম ভেরি হ্যাপি। এবার তুমি যখন, এটা আমি এরকমভাবে চার্ট করে দেখিয়েছি, তাই জন্য এখানে আমি কমাটা লিখিনি, কিন্তু তুমি যখন সেন্টেন্সটা এরকম চার্ট ফর্মে নয়, নর্মালি একটা সেন্টেন্সের মতো করেই যখন পুরোটা লিখবে, তখন কিন্তু এই মালা সেডের পর একটা কমা হবে, তারপরে কোটেশন স্টার্ট করে আই অ্যাম ভেরি হ্যাপি। এবার এটাই যখন আমি ইনডিরেক্ট স্পিচে চেঞ্জ করছি, আমার এই যে স্পিকারের জায়গায় আমি রিপোর্টার বসাচ্ছি, রিপোর্টিং ভার্ব তো রিপোর্টিং ভার্ব থাকছে, একটা লিঙ্কার বসবে আর রিপোর্টেড অ্যান্ড ইনডিরেক্ট স্পিচটা বসবে। তাহলে সেন্টেন্সটা আমার কি হচ্ছে? মালা সেড that she was very happy. আইটা চেঞ্জ করছে, আইটা একটা প্রোনাউন, সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে শি, কারণ শি কেন, হি কেন নয়। মালা নামটা ইউজুয়ালি ফিমেল নেম হয়, ইউজুয়ালি হয়, সেজন্য আমরা শিটা, মানে সেজন্য আমরা আইটাকে যখন চেঞ্জ করছি হি বসাচ্ছি না, আমরা শি বসাচ্ছি, ঠিক আছে, বা ইটও বসাচ্ছি না, আমরা এটাকে শি করছি। অ্যামটা হয়ে যাচ্ছে ওয়াজ, অ্যামটা হয়ে যাচ্ছে ওয়াজ। কেন অ্যামটা ওয়াজ হলো? অ্যামটা কেন অ্যামই থাকছে না, বা সরি ইজ কেন হলো না, প্রেজেন্ট টেন্স কেন হলো না? তার কারণ হচ্ছে রিপোর্টিং ভার্বটা দেখো, যে সেটটা, এটা কিন্তু পাস্ট টেন্সে আছে। মানে মালা বলেছিল আমি খুব ভালো আছি, মানে আমি খুব খুশি, মালা বলেছিল আমি খুব খুশি। এটা যখন আমি ইনডিরেক্ট স্পিচে রিপোর্ট করছি, কি হয়েছে? মালা বলেছিল যে সে খুব খুশি, ঠিক আছে, বা সে খুব খুশি ছিল। যে এবার যেহেতু রিপোর্টিং ভার্বটা তোমার পাস্ট টেন্সে, সেই জন্য এই ডিরেক্ট স্পিচের মধ্যে যে ভার্বটা বসছে, তোমাদের আমি বলেছিলাম ভার্বটা চেঞ্জ হয়। তো সেই যেখানে বলেছিলাম ভার্ব ইজ চেঞ্জড, অ্যাম চেঞ্জেস টু ওয়াজ। তো এখানে দেখো অ্যাম চেঞ্জ টু ওয়াজ হয়ে গেছে, অ্যাম হ্যাজ চেঞ্জ টু ওয়াজ। সো মালা সেড দ্যাট শি ওয়াজ ভেরি হ্যাপি। ওকে, প্রেজেন্ট টেন্সটা পাস্ট টেন্স হয়ে গেছে।
আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, নেক্সট ভিডিওতে সেটাকে অ্যাড্রেস করার। সো ঠিক আছে, তো ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, এটা তো তোমরা জানো। আর ডেফিনেটলি কমেন্ট করে জানাও যে তোমরা কি জানতে চাও।